ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একদম গরম, গরম ঈদের দিনে ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং কি খেলাম, কোথায় গেলাম সবকিছুই শেয়ার করব। গতকালকে তো আমার নাইট ডিউটি ছিল। তো একদম বিধ্বস্ত অবস্থায় সকালবেলা বাসায় পৌঁছেছি এবং সব জামা নামিয়ে নিয়েছি যে কোন ড্রেসটা পরবো। আমার এত আগে থেকে সিলেক্ট করা থাকে না যে কবে কোন ড্রেস পরবো। জাস্ট বাবার বাসায় যাওয়ার সময় কোন ড্রেসটা পরবো এটা আমি সিলেক্ট করে রাখি। তো অবশ্যই ঈদের দিন সকালবেলা যেহেতু একটা লাইট কালারের ড্রেসই তো পরবো, তো এই স্কাই ব্লু কালারের থ্রি পিসটা আমি সিলেক্ট করলাম। এটা আমি চুজ ইউর চয়েস থেকে নিয়েছিলাম। ওদের ফিটিংসটা আলহামদুলিল্লাহ ভালো, কারণ 46 সাইজের না সব জায়গার আমি দেখলাম যে ফিটিংস ভালো থাকে না। যদিও তারা বলে 46 বাট দেয় 44, বাট আলহামদুলিল্লাহ এটা ভালো ছিল। কিন্তু ঈদের দিন সকালে সবচেয়ে বড় টাস্ক যেটা সেটা হচ্ছে ছোট বাচ্চাদের ঘুম থেকে তোলা। বাট সেটা তো করতেই হবে, কারণ ছোটবেলা থেকে আম্মু একদম আমাদের শিখিয়েছে ঈদের দিন সকাল মানে একদম সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করতে হবে। তো আওয়াইশাকে আমি সেভাবে বড় করতে চাচ্ছি। আর অবশ্যই জামাইকে তো সালামি দিতেই হবে, নিজের বউ আর বাচ্চাকে সে সালামি দিল। তারপর এখন আমি ফ্রিজ থেকে আমার পুডিংটা নামিয়ে ফেললাম, কারণ এইটাকে আমার এখনো সেট করা বাকি আছে। আমার পুডিং আলহামদুলিল্লাহ কখনোই খারাপ হয় না, কারণ এই জিনিস আমি এত বানাই এটা খারাপ হওয়ার প্রশ্নই আসে না। বাট বলে না ওভার কনফিডেন্স কখনোই ভালো না। আমি এত বেশি কনফিডেন্ট ছিলাম যে আজকে ঈদের দিন একদম ছেঁড়া ভেড়া একটা পুডিং হয়ে গিয়েছে। বুঝলাম না যে কেন এমন হলো, মানে এটা উপরের ক্যারামেলটা একদম জাস্ট নষ্ট হয়ে গিয়েছে। ক্যারামেল নষ্ট হয়নি, পুডিংটা উপরের দিকে একদম ভেঙে ভেঙে গেছে, বাট কিছু করার নেই। পুডিংটা আজকে কেটে কেটে রাখবো, কেটে রাখলে হয়তো বা এত বোঝা যাবে না। তো এটা ঢালতে গিয়ে একদম নোংরা হয়ে গেছে টেবিল। শাওন আবার এসে এটাকে ক্লিন করে ফেললো। আর এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসবো, কারণ ঈদের দিন সকালবেলা আসলে একসাথে খাওয়ার মজাই অন্যরকম। আমার নাইট ডিউটি ছিল, আমি একটু টেনশনে ছিলাম যে আমি নামাজের আগে পৌঁছাতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ যার মর্নিং এ ডিউটি ছিল সে একটু জলদি চলে আসছে, তাই আমি বাসায় এসে মানে সবার সাথে একসাথে নাস্তা করতে পারছি, এটাই ভালো লাগতেছিল। তার নাস্তা করার আগে এখন একসাথে একটু ছবি তুলবো, কারণ আমরা মেয়েরা তো জানেনি একবার খাবার খেয়ে ফেলে না লিপস্টিক নষ্ট হয়ে যায়, আমাদের মানে সৌন্দর্যটা থাকে না। তাই আমি খাবার খাওয়ার আগে বললাম যে একটু ফ্যামিলি ফটোশুট করে ফেলি। তো আওয়াইশা না একটু ক্র্যাঙ্কি হয়েছিল, তারপরে আলহামদুলিল্লাহ সে খুব এক্সাইটেড ছিল যখন শুনলো যে আজকে নানু বাসায় যাবো। তো আজকে আমি কি রান্না করছিলাম সেটা গতকালকেই দেখিয়েছি। দেখুন পুডিংটা কাটার পরে কিন্তু বোঝা যাচ্ছে না না যে এত ছেঁড়া ফেরা অবস্থা হয়ে গেছে। আমরা সবাই জানি যে ঈদ উল ফিতরের দিন সকালে নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি নাস্তা খেয়ে যাওয়া সুন্নাত। তাই আপনারা এরকম হাফ হাফ করে দেখতেছেন। তো এই মিষ্টি নাস্তার পাশাপাশি আমার শাশুড়ি হাঁসের মাংস রান্না করছেন এবং এইটার সাথে আমি করেছি চালের রুটি, পাশাপাশি পরোটা। হাঁসের মাংসের পাশাপাশি আমি আবার কিন্তু আফগানি মুরগটাও করেছিলাম। এই খুবই সিম্পল রান্না, কারণ আমার মার বাসায় ট্র্যাডিশন হচ্ছে ঈদের দিন সকালবেলা খিচুড়ি, হাঁস আর ডিম ভুনা হবে। বাট এবার রোজায় এত খিচুড়ি খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে না এবার খিচুড়ি নিয়ে একটু চালের রুটি করি। আর সারাদিন তো আসলে পোলাও খাওয়াই হয়, তো এই জন্য সকালবেলাটা একটু ভিন্ন টাইপ কিছু করতে চাই। আমার এই আফগানি মুরগটা মাশাল্লাহ এত মজা হয়েছিল। শাওন তো কোনো জিনিসের প্রশংসা খুব বেশি করে না, বাট সেও এটা খেয়ে বলছে যে একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। আর চালের রুটিটাও আমি গতকালকে বানিয়ে রেখেছিলাম, আজকে জাস্ট সেকেছি। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা সফট আছে, না হলে চালের রুটি কিন্তু এত সফট থাকে না। এরপর আমরা সবাই ঘুম দিছি। আমার তো ঘুম দরকারই ছিল, কারণ আমি নাইট ডিউটি করে আসছি। বাট সবাই একদম খুবই টায়ার্ড, বিকজ 30 দিন রোজা রাখার পর না আসলে সবার ঈদের দিন একটু শরীরটা ছেড়ে দেয়। আওয়াইশা ঘুমে থাকতে থাকতে ওর হাতে আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম। ও ঘুম থেকে উঠে মেহেদি দেখে এত খুশি হয়ে গিয়েছে। গতকালকে ওর উই পিঠে দিছি, এখন আবার এ পিঠে দিছি। আর উই হাতে দিয়ে আমি পলিথিন দিয়ে আটকায় রাখছিলাম, একটা শুকাইলে আমি আবার এটাও পলিথিন দিয়ে আটকাই দিব। ঘুম থেকে উঠতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, এখন আমরা একটু লাঞ্চ করব। তো লাঞ্চের জন্য আমার শাশুড়ি পোলাও, তারপর গরুর মাংস রান্না করেছে, সালাদ করেছে, আর হাঁসের মাংস তো সকালেই মা রান্না করছিলেন। আর আমার মুরগিটাও রাখছে। এটাই মানে খুবই সিম্পল রান্না ছিল, তেমন আর কিছু আর আজকে করা হয়নি, বিকজ আম্মু আব্বুর বাসায় চলে যাবো। আর আওয়াইশাকে সুন্দর মতো আমি তৈরি করে দিয়েছি। সবাই দেখে নিন, এটা আওয়াইশার ঈদের মেইন ড্রেস। এটা কিন্তু আমি আগে রিভিল করি না। মাশাআল্লাহ ড্রেসটা এত সুন্দর, এত কিউট লাগতেছিল ওকে। আমি আবার ওকে সুন্দর করে কানের দুল পরিয়েছি, চুড়ি পরিয়েছি। তো ওকে রেডি করে দিয়েছি, নিজেও তো রেডি হয়েছি। আমার ড্রেসটাও আমার খুবই পছন্দ হয়েছে। আমার টেলার খুব সুন্দর করে আবার সালোয়ারটাও বানিয়েছে। তো আমার কাছে আসলে বেশ ভালোই লেগেছে। আর এবারের ঈদে না আমি কোনো হিজাব নিয়ে নিই, বিকজ ট্যুরের আগে আমার এত হিজাব নেওয়া হয়েছে, আই থট যে কোনো না কোনো হিজাব তো মিলেই যাবে। আর এখন বাবার বাসায় আমরা পৌঁছে গিয়েছি। আওয়াইশা ওয়েট করতেছে, বলতেছে না না দরজা খোলো খোলো। দাও 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 দাও। আম্মু দেখি কেমন ছবি তুলছে নানা ভাইয়ের। ওয়াও,
তো বাবার বাসায় আসার পরে আসলে এত ফ্যামিলি টাইম স্পেন্ড করা হয় যে ওইভাবে আমি আর ভ্লগ করি নাই। জাস্ট আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে রাখলাম যে আপনারা দেখতে পারেন যে আমরা কি কি করি। আওয়াইশা আজকে ছিল একদম মেইন ফটোগ্রাফার, মানে ও সবার ছবি এত সুন্দর করে তুলে দিতেছিল, মনে হচ্ছিল যে আমাদের চেয়ে বেশি ভালো সেই ছবি তুলতে পারতেছে। ছবি তুলে না আবার ব্যাকে গিয়ে দেখায় যে ছবি কেমন হয়েছে, মানে এত এক্সপার্ট হয়ে গেছে এই বয়সে। মাকে সারাদিন এই ফোনে ব্লগিং এগুলো করতে দেখতে দেখতে না নিজেও মানে শিখে গেছে। আবার আমাকে এখানে বসাচ্ছে, তুমি বসো, তোমরা তিনজন একসাথে বসো, নানা ভাই মাঝখানে বসো, খালামণি এক পাশে বসো, মা এক পাশে বসো, আমি তোমাদের ছবি তুলে দেই। নানে পাকনা বুড়ি একটা, মাশাল্লাহ। তুলছো? ও আবার ফেরত যাইতেও পারে, গিয়ে আবার দেখাইতেও পারে। তো এখন হচ্ছে ডিনারের পালা। সব কিছু বাবা রান্না করেছে, ফ্রম পোলাও টু রোস্ট টু গরু, এভরিথিং। আম্মু জাস্ট সালাদ করছে, একটু ঝুরা সেমাই রান্না করছে, আর কি করছে, কাবাব ভাজছে। কাবাব তো আম্মু আগেই বানিয়ে রাখছিল, এটা জাস্ট ভাজছে। এই আম্মু নিজেই বলতেছে যে সব তোর বাবা করছে। অনেক মিষ্টি আইটেমও ছিল, ওগুলির ভিডিও আর করা হয়নি বিকজ আজকে সারাদিন ডেজার্ট খেতে খেতে রাতের বেলা আর ডেজার্ট খেতে ইচ্ছা করতেছিল না। তো এটাই ছিল আমার আজকে ঈদের ব্লগ। খুবই ছোট একটা ব্লগ করেছি কারণ এত আসলে সময় পাইনি, বা ট্রাই করেছি আপনাদের সাথে অতটুকুই শেয়ার করার। সবার কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।